বিজনেসটা, এই বিজনেসে লোক কিছু ধাঁধায় ফেসে যায় গুগলি। অনেকে ভাবে বিজনেসটা হচ্ছে মানে কি, প্রথম বছরে যদি আমার পিন ভালো হলো বা টিম ভালো হয়েছে তার মানে আমার বিজনেস হচ্ছে। একদম রং। প্রথম বছরে পিন ভালো হওয়া বা টিম ভালো হলে কারোর বিজনেস হওয়া বলে না। বিজনেস হওয়া বলে কে কতটা বিজনেস এক্সপার্ট। কি বললাম, কথাটা বোঝাতে পারছি না? পারছি। বিজনেস হওয়া মানে হলো বিজনেসে কতখানি এক্সপার্ট, আর বিজনেসে এক্সপার্ট মানে হলো বিজনেসটা কতখানি আমি জানি, বিজনেসটা নিয়ে আমি কতখানি নলেজ রাখি। আমার টিম প্রচুর বড়। প্রথম বছরে আমি অনেক কেউকে দেখেছি আমার টিমে আছে প্রথম বছরে প্ল্যাটিনাম। প্রথম বছরে প্ল্যাটিনাম মানে প্রথম বছরে সে প্ল্যাটিনাম হয়ে গেছে, প্রথম বছরে সে মিনিমাম 5-6 লাখ টাকা কামিয়ে ফেলেছে। প্রথম বছরে কেউ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা কামিয়ে ফেলেছে, কিন্তু আজকে তারা বিজনেসে নেই। কেন? তারা বিজনেস জানেই না। বুঝতে পারছি না? পাচ্ছি। সে শুধু কি করেছে, সে শুধু ওই পিনটাকে, ওই যে টিম হয়ে গেছে, টিমটাকে বানিয়েছে। এবং মানে মজার বিষয়, যারা প্রথম বছরেই গোল্ড হয়ে যায়, প্ল্যাটিনাম হয়ে যায়, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি তারা ওই প্রথম বছর সব আনসিরিয়াসই থাকে। 90% ক্ষেত্রে আনসিরিয়াস। প্রথম বছরে পিন বড় কিন্তু সে আনসিরিয়াস। তার মানে টিম আছে, পিন আছে, টাকা আছে, কি নেই? অ্যাটিটিউড নেই। কি নেই? বিজনেস নিয়ে নলেজ নেই। কি নেই? কোনো ক্যারেক্টার নেই। তারা আনসিরিয়াস এবং তাদের পিন হয়ে গেছে। কেন পিন হয়ে গেছে? কারণ তাদের নিচে কিছু ছেলে মেয়ে জয়েন করে গেছে বাই প্রোডাক্ট, এবং সিনিয়র খুব ডেডিকেটেড। সিনিয়র ওই টিমগুলোকে সাপোর্ট দিয়ে 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 সেই টিমটাকে একটা গোল্ডের লেভেলে নিয়ে এসে সে বাই প্রোডাক্ট গোল্ড হয়ে গেছে। গোল্ড অ্যাচিভমেন্ট হয়ে যাওয়া মানে কি সে গোল্ড হয়ে গেল? গোল্ড অ্যাচিভমেন্ট মানে সে গোল্ড হয়ে গেল না। গোল্ড হওয়ার কোয়ালিটি তার ভেতরে আছে কিনা সেটা হলো আলটিমেট। আমার 1 বছরের দরকার নেই, আমি 5 বছরে গোল্ড মারবো, কিন্তু গোল্ড হওয়ার কোয়ালিটি আমার ভেতরে যদি থাকে, বছরে আমি যদি 2 লাখ কামাই, ওই 2 লাখ টাকা আমার থেকে কেউ ছিনতে পারবে না। আমি 2 লাখকে 4 লাখ করতে পারবো, কিন্তু 2 লাখকে কেউ জিরো করতে পারবে না বা 1 টাকাও কমাতে পারবে না। দ্যাটস কল কোয়ালিটি। তো আমরা ভুল জায়গায় দৌড়াই। যেমন এডুকেশনে মানুষের ফোকাস থাকা উচিত কেন? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাদের এডুকেশনের কোনো গুরুত্ব আছে, আমি বলবো 100% আছে, 1000% আছে। কিন্তু লেভেল অফ এডুকেশন, আমরা যে এডুকেশন নিয়ে পড়াশোনা করি, ইতিহাস ভূগোল, ওইটা না। লেভেল অফ এডুকেশন নিয়ে যে এডুকেশন আমার জীবনে কাজে লাগে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ভুল ডাইরেকশনে দৌড়ায়। এক, এডুকেশনের মানে জানে না। এডুকেশন মানে ভাবে কি, ওই শিখিয়ে দেওয়া হচ্ছে এডুকেশন খুব ইম্পর্টেন্ট, পড়াশোনা করো, পড়াশোনা করা খুব ইম্পর্টেন্ট। এবং পড়াশোনা মানেও ভাবছে ডিগ্রি। পড়াশোনা মানে ডিগ্রি না। পড়াশোনা মানে হলো তোমার মেন্টাল ডেভেলপমেন্ট। পড়াশোনা মানে ডিগ্রি না। পড়াশোনা মানে হলো তুমি মেন্টালি কতখানি ডেভেলপমেন্ট হচ্ছে। পড়াশোনা মানে হলো তোমার আইকিউ কতখানি ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের কাছে পড়াশোনা মানে কি? পড়াশোনা মানে ফাটিয়ে পড়াশোনা করব, মুখস্থ করব, পরীক্ষায় গিয়ে লিখে দেবো, ভালো নাম্বার পেয়ে গেলাম। দ্যাটস কল মেমোরি, নট আইকিউ। আইকিউ আলাদা জিনিস, মেমোরি আলাদা জিনিস। আইকিউ ডেভেলপমেন্ট হলে জীবনে কাজে লাগবে, মেমোরি ডেভেলপমেন্ট হলে মুখস্থ বিদ্যা বাড়বে, ওতে জীবনে কোনো কাজে লাগবে না। আমার কথাগুলো বোঝাতে পারছি? বোঝাতে পারছি। প্রচুর ছেলে মেয়ে আছে জয়েন করেছে, জয়েন করে তাদের 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা একজনকে প্ল্যানটা দেখাতে জানে না। কিন্তু 6 মাস, সে বলে আমি 6 মাস আছি। 6 মাস থেকে কোনো লাভ নেই। আমি প্রথম দিন থেকেই যেই সাবজেক্টে কাজ করছি, যেই সাবজেক্টে আমি 6 মাস কাটাচ্ছি, 1 বছর কাটাচ্ছি, আমি সেই সাবজেক্টটা জানি। আমি প্ল্যানটা কি মানুষকে দিতে পারি যে আমরা এডুকেশন নিয়ে কাজ করি, আমাদের উদ্দেশ্য কি? আমরা কেন এই শিক্ষা দিই? আমরা হেলথ নিয়ে কাজ করি, আমাদের উদ্দেশ্য কি? টাইম ইনটু রেট কাকে বলে? এইটাকে বলা হয় নলেজ। কেউ যদি এই নলেজ নিয়ে বিজনেসটা করে, সে 6 মাস কেন 6 বছর হলেও সে তার সাকসেসটাকে অ্যাচিভ করে দেখাবে। আর কেউ যদি নলেজ রাখেনি, সে 6 মাস আছে কার ভরসায়? টিমের ভরসায়। কার ভরসায়? সিনিয়রদের ভরসায়। সিনিয়রদের ভরসায়, টিমের ভরসায় যারা পড়ে থাকে, তাদের নিজের কোনো আত্মবিশ্বাস নেই। আর যার নিজের কোনো আত্মবিশ্বাস নেই, তাকে ভগবান পরীক্ষা নেবে আর ওই পরীক্ষায়ও ফেল করবে, কারণ নিজের কোনো আত্মবিশ্বাস নেই। আমি কথাটা বোঝাতে পারলাম? কথাটা কি বলতে চাইছি?